নমস্কার। কেমন আছো সবাই? আশা করছি সকলে খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ মঙ্গলবার, সকাল 7:30 বাজে। বাবুকে ঘুম থেকে উঠিয়ে দিয়েছি স্কুলের জন্য রেডি করব বলে। আজকে ওর ঘুম থেকে উঠেই বায়না করছে স্কুলে যাবে না। কেন জানি না, এরকম বলে না, আজ বলছে। এর মধ্যে স্নান খাওয়া সব হয়ে গেছে, রেডিও হয়ে গেছে, এবার স্কুলে বেরিয়ে যাবে। পাপার সাথেই যাবে, আমি তো যাই না প্রতিদিন। পাপাকে নিয়ে চলে গেছে। বাবু বেরিয়ে যাওয়ার পর আমি নিজের জন্য একটুখানি কফি বানাচ্ছি। এটা ওই নর্মাল কফি পাউডার সেরকম কিছু নয়। আমি ইস্কন মন্দির থেকে নিয়ে এসেছিলাম, একটু লিকুইড, দেখতে অবিকল গুড়ের মতো, টেস্ট একদম কফির মতো। আজকে হাতে একটু সময় ছিল, সেই জন্য একটু স্কিন কেয়ার করে নিলাম। তেমন বেশি কিছু না, একটু ফেস প্যাকই লাগালাম। সারা দিনের মধ্যে কিছুটা সময় যেন নিজের জন্য ব্যবহার করতে পারি, সেই দিনটা ভীষণ ভালো লাগে। আমি স্নান করে চলে এসেছি, এখন চুল আঁচড়ে সিঁদুর পরে নিয়ে পুজো দিতে যাব। পুজো দেওয়ার আগে সবসময় আমি সিঁদুরটা পরেই নিই। এই যে চলে এসেছি, এবার গোপুসোনাকে স্নান করাবো। ওর জামা কাপড় চেঞ্জ করিয়ে দিয়ে স্নান করাবো। ওর স্নানের জলের মধ্যে একটুখানি গোলাপ জল, একটু তুলসী পাতা আর জলটা শুদ্ধিকরণ করে নিয়েই স্নান করাই প্রতিদিন। কোনো বিশেষ দিন থাকলে তখন দুধ, মধু, ঘি, গঙ্গা জল সমস্ত কিছু দিয়ে স্নান করাই। স্নান হয়ে গেছে গোপুসোনার, একটা নতুন জামা পরিয়ে দেবো। প্রতিদিনের যেমন টুকটাক সাজ থাকে সেগুলোই দিয়ে দিই। এই তো আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট। চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। আজকে ব্রেকফাস্টে বানাবো ওটস, অ্যাপেল, টক দই দিয়ে একটা স্মুদি। অ্যাপেলটা কেটে সমস্ত কিছু মিক্সির ব্লেন্ডারের মধ্যে দিয়ে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে oats। এটা খেতেও ভালো আর খাওয়াও ভালো, বেশ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগে। একটা ব্রেডও সেঁকে নিচ্ছি এর সাথে। ব্রেড টোস্ট খেতে আমি ভীষণ ভালোবাসি। ব্রেডটা বাটার ছাড়াই টোস্ট করলাম। আজ ব্রেকফাস্টটা ঘরে বসে করতে ইচ্ছে করলো না, তাই বাইরে এসে বাচ্চাদের সাথে কথা বলতে বলতে ব্রেকফাস্ট করে নিলাম। বাবু স্কুলে চলে যাওয়ার পর, বাবা দোকানে চলে যাওয়ার পর বেশ অনেকখানি সময় আমি একাই থাকি। এখন রান্না করে নেব। রান্না করব পটল আলুর তরকারি। এই জন্য পটল, আলু, টমেটো সমস্ত কিছু ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি। সমস্ত কিছু খোসা ছাড়িয়ে রেডি করে নিয়ে তারপরে রান্না শুরু করব। এভাবে রান্না করলে একটু সুবিধা হয় ঠিকই, কিন্তু দেরি হয়ে যায়, তাই প্রতিদিনই এভাবে করি না। পটল আলুর খোসা ছাড়ানো হয়ে গেছে, আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে নেব। তো সমস্ত কাটাকুটি কমপ্লিট। ওদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর এদিকে কড়াইতে তেল দিয়ে পটলগুলোকে একটু ভেজে নেব। পটল ভাজা হয়ে গিয়েছে, এখন আলুগুলোকেও ভেজে নেব। আলুগুলো বেশি ভাজবো না, নুন হলুদ দিয়ে অল্প করেই ভাজবো। আলুও ভাজা হয়ে গিয়েছে, আলুগুলো তুলে নিলাম। তুলে কড়াই ওই তেলের মধ্যে জিরে ফোড়ন আর কাঁচা লঙ্কা দিলাম। কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেব। দুটো টমেটো দিচ্ছি, কিছুটা কেটে দিচ্ছি, কিছুটা পেস্ট করে দিচ্ছি। এতে করে কি হয়, গ্রেভিটা বেশ সুন্দর হয়। আমি কোনো
রান্নার রেসিপি শেয়ার করছি না, শুধু আমি যেভাবে করি সেটাই দেখাচ্ছি তোমাদের। অল্প একটু চিনি দিলাম, পাশে আর একটা কড়াই বসিয়েছি রাজমাটা বানানোর জন্য। ওটারও প্রায় একই মশলা। এই যে এবার আদা, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে যে পেস্ট বানিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এরপর রেগুলার মশলাপাতিগুলো দিয়ে ভালো করে কষিয়ে প্রথমে আলুগুলো দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পটলগুলো দিয়ে দিলাম। এই তো আলু দিয়েও দিয়েছি, ভালো করে কষিয়ে নিয়ে এবার জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে থাকার অনুরোধ রইল। এই তো আলু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে, এখন পটলগুলো দিয়ে আর একটু চাপা দিয়ে দিলেই রান্না রেডি। সমস্ত রান্না বান্না কমপ্লিট। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন সকলে, দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকবেন সকলে।